ইফতারিতে আপনার কি কি আয়োজন ছিল আজকে? আজকে কিনতে পারিনি, ইচ্ছা কিনিনি। শুধু খেজুর কেন টাইম পাই না, গাড়ি সাইড এসছে অফিস থেকে বাইরে দুধ। আমি এখন শুধু একটু খেজুর আর একটু পানি খাইছি আর একটু শরবত করে নিয়ে আসছিলাম, এটা দিয়ে ইফতার করলাম। 30 দিনের মধ্যে গেলাম 5 দিন ফ্যামিলিকে সময় দিতে পারি, কিন্তু বাকি 25 দিন আমাকে বাসে ইফতার করতে হয়। এটা তো আমি দীর্ঘ 10 বছর যাবত এইভাবেই করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে কিনতে পারিনি, ইচ্ছা কিনতে পারিনি, ইচ্ছা কিনিনি। এই যে চাপাবো বাসা খাওয়া দাওয়া করবো, সবাই ইফতার খাই বাসায় খাওয়া দাওয়া করতে পারবো, বাসায় খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, আবার সেরে খাইতে হইব। সব ধর্মে চেষ্টা হইতে পারবে না। আমার কর্ম যে আমি ড্রাইভার হয়েছি, আজকে এই গাড়ি চালাই, আরেক গাড়ি চালাবো, এটা আমার কর্ম। পরিবারকে নিয়ে ইফতার করার শখ আছে কিনা? পরিবার ইফতার করি ভাই, আল্লাহ যদি দেয়। প্রতিটা বছর প্রথম ইফতারি বাপ মার সাথে করি, তারপরে একটা স্ত্রীর সাথে, তারপরে যা আছে কপালে। কমলাপুর অফিস, ওইখান থেকে যাচ্ছি আগারগাঁও, কিন্তু ইফতারির পর লেট করলে আবার 1.5 ঘন্টা যাবে, 2 ঘন্টা যাবে। এই জন্য ওই টাইমে উঠে গেছি, এই ইফতারি 2টা খেজুর পানি দিয়ে করছি, কিন্তু বাসায় তো ইফতার সাথে লোক করতেছে। ইফতারিতে আপনার কি কি আয়োজন ছিল আজকে? শুধু খেজুর কেন টাইম পাই না, গাড়ি সাইড এসছে অফিস থেকে বাইরে দুধ, গাড়িতে উঠে গেছি। ছুটি হয়েছে 6টা বাজে সন্ধ্যা, তো বাসে উঠতে উঠতে ইফতার হয়ে যায়, আজান হয়ে যায়, তো আমি একটু খেজুর আর একটু পানি দিয়ে ইফতারটা করে নিই। বাসায় যে স্বামী সন্তানের সাথে আমি ভালোভাবে সুষ্ঠুভাবে ইফতার করব। আমি এখন শুধু একটু খেজুর আর একটু পানি খাইছি আর একটু শরবত করে নিয়ে আসছিলাম, এটা দিয়ে ইফতার করলাম। এই যে আসলে বাসে বসে ইফতার করছেন, পরিবারকে মিস করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই পরিবারকে মিস করবো না। ওরা আলাদা ইফতারি করতেছে আর আমি এখানে একা একা ইফতারি করতেছি, তো মিস তো করতেই হয়। পরিবারের সাথে একটা আনন্দ অন্যরকম, আর এমনি একা করার রাস্তায় তাই তো ভালো লাগে কেমনে। রাজারবাগ থেকে আসলাম গাড়িতে, আর বাসায় যদি ইফতারি করতাম তাহলে ছোলা, বুট, তারপরে বেগুনি এবং শরবত, হ্যাঁ, তারপর আমরা সবাই একত্রে মিলে আমরা ইফতারি করতাম। কিন্তু কর্ম করি দেখে তার জন্য আমরা বাসে এসে একা একটা জুস কিনে আমরা ইফতারিটা করলাম। আমি একটা হাসপাতালে জব করি, সেখান থেকে আমি বের হয়ে বাসে উঠছি। আমার আজান পড়ছে টেকনিক্যাল এসে, তো আমি ইফতারের ব্যবস্থা বাসে নিয়ে আসছি। হালকা কিছু বুট, মুড়ি, চানাচুর, একটু পানি, যে আমাকে বাসে ইফতারি করতে হবে, বাসায় ফ্যামিলির সাথে করা সম্ভব হবে না। কারণ ইচ্ছা থাকলেও আমরা পারি না, কারণ আমাদের অফিসটা যে সময় ছুটি হয়, আমি সাভার থেকে এসে আমি এখানে মালিবাগ বা এইসব জায়গায় ইফতারি করতে পারি না। আমাকে রাস্তায় ইফতারি করতে হয় এবং রাস্তায় আমি ইফতার শেষ করে নেই। কতদিন ধরে এই রাস্তায় আসলে ইফতার করছেন? এটা তো আমি দীর্ঘ 10 বছর যাবত এইভাবেই করছি। রোজার মাসে আমার সার্ভিসটা তো সাভারে, আর আমার বাসা হলো মালিবাগ। আমাকে অনিচ্ছা সত্ত্বেও, মানে ইচ্ছা থাকলেও বাসায় ফ্যামিলির সাথে ইফতার করা সম্ভব হয় না, এটা আমরা পারি না। খারাপ তো লাগেই, এখন কি করব, চাকরি করি, সার্ভিস, এটা তো প্রাইভেট সেক্টর। সরকারি হলে তাও একটা কথা থাকে, প্রাইভেট সেক্টর তারা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে ছেড়ে দেয়, কারণ ওই টাইমের আগে হয়তো 1-2 দিন আসা যায়, কিন্তু সব দিন তো আসা সম্ভব হয় না। 30 দিনের মধ্যে গেলাম 5 দিন ফ্যামিলিকে সময় দিতে পারি, কিন্তু বাকি 25 দিন আমাকে বাসে ইফতার করতে হয়। এটাই আমাদের জীবন আর কি। আমরা যারা সার্ভিস করি বা প্রয়োজনের তাগিদে যারা আমরা বাইরে এইভাবে দৌড়ায় বেড়াই, আমাদেরকে এভাবেই ইফতারটা সারতে হয়। মাম পানি এবং এইসবগুলো বসে রেখে 2টা আইটেম নিচ্ছে আর কি। আর এমনি খাবার আছে ভিতরে, ব্যাগের ভিতরে, ওগুলো এক জায়গায় নেমে পরে খাবো আর কি। বাসায় থাকলে ধরেন যে ভাজা, বড়া, পেঁয়াজি, শরবত, ছোলা ইত্যাদি থাকে। এখানে আমি গাড়ির ভিতরে আসছি, আগে শরবত নিয়ে এসছি, একটা শরবত বোতল নিয়ে আগে আসছি।